ঘুমাতে দিচ্ছে না, দূর ছাতার মাথা। বিনস মিনারেল অয়েল এন্ড সিলিকন। দেখো এই ময়শ্চারাইজারের টেক্সচারটা কত লাইট ওয়েট। এই পাপড় ভেজে তেলে ভেজে ঠেজে দুদিন রেখে দিলে যেটা ছুঁড়ে মারলে যে অবস্থাটা হবে মোটামুটি আমার চুলে সেই অবস্থাটা। হ্যালো, আমি অলিভিয়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সেকেন্ড সানডে, ফাইনালি একটা ছুটি পেয়েছি। মানে সেকেন্ড সানডে করি তো আমাদের ছুটি থাকে, ছুটিটা পেয়েছি। তবে শুটিং এর ছুটি, তবে আমার ছুটি নয়। আমার আজকে একটা পার্সোনাল শুট আছে, ফটোশুট আছে। আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। শেয়ার করার কারণটা হচ্ছে, তোমরা একটা রিলস, ইনস্টাগ্রামের রিলস বা ইউটিউব শর্টসে তোমরা খুব ঝা চকচকে একটা বেশ সুন্দর গান দিয়ে খুব সুন্দর একটা রিলস বা শর্ট তোমরা দেখো, বা ইনস্টাগ্রামে যারা আমাকে ফলো করো তারা আমার বেশ ভালো ভালো ফটো পোজ, ফটোশুট এগুলো দেখো। কিন্তু এই এই শুটটার পেছনে, একটা ফটোশুট বা একটা ঝা চকচকে একটা রিলসের পেছনে যে কত কেউ থাকে বা কত কিছু করতে হয়, আমাদের কত কিছু মাথায় রেখে সবটা করতে হয়, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে আমার খুব কাছের একজনের সাথে আমার শুট, রূপুদির সাথে শুট আছে। রূপুদি একজন মেকআপ আর্টিস্ট, ভীষণই ভালো মেকআপ আর্টিস্ট। তবে ও মেকআপ আর্টিস্ট অ্যাজ প্রফেশন, কিন্তু ও আমার খুব 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 ক্লোজ দিদি, বোন, ফ্রেন্ডস, যা খুশি তোমরা বলতে পারো। আমার থেকে অনেকটাই বড় হয়, বাট স্টিল আমার কোথাও গিয়ে সামহাও মনে হয় না যে ও আমার থেকে অনেকটা বড়। তো যাই হোক, অনেকদিন পর শুট করতে যাব, এরকম ফটোশুট করব। আর ওটাই তোমাদের সাথে শেয়ার করার, যে একটা শুটের পেছনে আমার কি এক্সপ্রেশন হবে বা ক্যামেরার সামনে গিয়ে আমি কিরকম এক্সপ্রেশন দিচ্ছি, ঠিক আছে সেটা তো আছেই, সেটা তো আমি অ্যাজ এ মডেল আমি তো সেটা করবই। কিন্তু আমার কি লুকস হবে, সব লুকস তো সবার সাথে ম্যাচ করে না। তো আমার কি লুকস হবে, আমার সেই যে লুকসটা ওরা ভেবেছে সেই লুকসটা কি আমার উপরে অ্যাপ্রোপ্রিয়েট হবে, ওই লুকসটা যদি করে তাহলে কিরকম ড্রেস, কিরকম হেয়ার স্টাইল হবে, কিরকম মেকআপ হবে, অনেক কিছু থাকে। তো এটা একটা টিম ওয়ার্ক। আজকে আমার ওখানে পুরো টিম থাকবে। আমি কখনোই তোমাদের সাথে, আমার পুরো টিমের সাথে তোমাদের কখনোই শেয়ার, তোমাদেরকে দেখাইনি, তোমাদের সাথে শেয়ারও করিনি। তো আমি ভাবলাম যে আজকে একটা ফটোশুটের পেছনে কত কি থাকে বা কত কি ঘটে, সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো বাইরে তো ভালো গরম, আমি তো দেখতে পাচ্ছি। আমি তো এখন ঘরে স্নান টান করে বসে আছি, রেডি হয়ে বেরোবো বলে, বাট বাইরেটা ভালো রোদ আছে। রোদ থেকে মনে পড়লো একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের স্কিনকে কিন্তু প্রচন্ড ময়েশ্চার রাখাটা খুব দরকার। এই গরমে তো প্রচন্ড প্রচন্ড ময়েশ্চার রাখা খুবই দরকার। আর বাইরে তো প্রচন্ড রোদ, আমার তাকালেই মনে হচ্ছে আর বাইরে যাব না, এত রোদ। এই চোখটা ঝলসে যাচ্ছে। তবে হ্যাঁ, এই গরমে কিন্তু স্কিনটাকে হাইড্রেট রাখা খুব 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 দরকার। তার জন্য আমি একটা প্রোডাক্ট ইউজ করি। প্রোডাক্টটা ভীষণ ভালো, প্রোডাক্টটা খুব লাইট ওয়েট আর খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, লং লাস্টিং হাইড্রেশন প্রোভাইড করে। প্রোডাক্টটা হলো মামা আর্থের অ্যালোয়ে রিফ্রেশ হাইড্রেটিং লাইট জেল ময়শ্চারাইজার। অনেকে অ্যালোভেরা জেল ইউজ করতে খুব ভালোবাসে, পার্সোনালি আমিও ভালোবাসি এই যে অ্যালোভেরা জেল। কিন্তু এই অ্যালোভেরা জেলটা কি হয় বলো তো, অ্যালোভেরা জেল ডিরেক্ট স্কিনে যদি ইউজ করা হয় তাহলে না খুব স্টিকি অ্যান্ড গ্রেসি হয়ে থাকে, কিরকম একটা যেন হয়ে থাকে। যে এই ময়শ্চারাইজারটার কিন্তু সেই প্রবলেমটা হয় না, এটা খুবই স্মুথ। এই প্রোডাক্টের মধ্যে না কোনো রকম কোনো হার্মফুল কেমিক্যাল নেই, যেমন প্যারাবিনস, মিনারেল অয়েল এন্ড সিলিকন। দেখো এই ময়শ্চারাইজারের টেক্সচারটা কত লাইট ওয়েট। এই ময়শ্চারাইজারটা কিন্তু অন্য অ্যালয় জেল ময়শ্চারাইজারের মতন গ্রেসি অ্যান্ড স্টিকি ফিল করাবে না, প্রোভাইড করবে লং লাস্টিং নন স্টিকি হাইড্রেশন। এটা মেড উইথ গুডনেস অফ অ্যালোভেরা পাওয়ার্ড হাইরনিক অ্যাসিড। আর এটা কিন্তু 6 গুণ মোর হাইড্রেশন ডে অ্যাজ কম্পেয়ার টু রেগুলার অ্যালো জেল। দেখো আমি ফেস অ্যান্ড হ্যান্ডে অ্যাপ্লাই করলাম, কতটা নন স্টিকি অ্যান্ড কত তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে গেল। এটা ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যালস অ্যান্ড অল স্কিন টাইপ, তাই সবাই ইউজ করতে পারবে।
মামাআর্থের প্রোডাক্ট আমার পার্সোনালি খুব 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 ভালো লাগে, কারণ ওরা চেষ্টা করে ওদের বেস্ট প্রোডাক্টটা দেওয়ার। ওরা সত্যি বোঝে আমরা কি চাই, তার জন্য ওরা ওদের প্রোডাক্টটাকে কন্টিনিউয়াস ইনোভেট করতে থাকে, যাতে ওদের প্রোডাক্টটা আমাদের জন্য খুব এফেক্টিভ হয় আর আমরা খুব এনজয় করে প্রোডাক্টগুলো ইউজ করতে পারি। এই প্রোডাক্টের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে পারচেস করে নিতে পারো। আর আমার কুপন কোড হচ্ছে Olivia2025। এই কোডটা ইউজ করলে তোমরা 20% অফ পেয়ে যাবে। আর এই কুপনটা ভ্যালিড ফর মামাআর্থ ওয়েবসাইট আর মামাআর্থের প্রোডাক্ট পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা অ্যান্ড পার্পেলে। আর এখন কিন্তু মামাআর্থের প্রোডাক্ট সমস্ত স্টোরে অ্যাভেলেবেল। তাহলে তোমরা তোমাদের যে কোনো স্টোরে গিয়ে মামাআর্থের প্রোডাক্ট দেখতে পেলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। কিন্তু ভিডিওটা এডিট করছিলাম, করতে করতে দেখলাম হঠাৎই যে আমার মানে মাঝখানে একটা ক্লিপস ছিল ভিডিওটা, তোমরা মানে যেখান থেকে দেখছো মাঝখানটায় যে ক্লিপসটা ছিল এটা শুরুটার আগে ক্লিপসটা জাস্ট নেই। মানে আমি বুঝতে পারছি না কি করে ডিলিট হয়ে গেল বা কিছু, মানে আমি এটা ডিলিট করিনি কারণ সবকটা ক্লিপস আছে, তো তার জন্য এক্সট্রিমলি সরি। আমি এরকম শুটিংয়ে এসে মাঝের ক্লিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। কিছুই না, আমি শুটিংয়ে গিয়ে রূপদির সাথে দেখা হয় অনেক দিন পর, খুব সুন্দর একটা আমাদের কথাবার্তা হলো হয়। আর কিন্তু আমি খুবই বদমাশ, যেটা অ্যাকচুয়ালি ক্লিপটাতে ছিল, খুবই বদমাশ। আমি ক্লিপটাতে বলেছিলাম যে আমি কিচ্ছু করবো না, বিকজ রূপদি শ্যুট হলেই ও আমাকে বলে প্রাইমারটা তুই লাগিয়ে নে, একটু ব্লেন্ড করে নে, এটাও করতে থাকে। তো আমি ভেবেছিলাম যে না করবো না, কিচ্ছু করবো না, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। যে এই জন্যেই একদম প্রফেশনাল কাউকে দিদি বোন বানানো উচিত না, এগুলোর ফায়দা তোলে রূপদি। বাট যাই হোক, ও আমার কাছে ভীষণই ক্লোজ, খুবই কাছে। ঠিক আছে, এর পরের থেকে ক্লিপটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। দুটো ভিডিও হচ্ছে আজকে, একটা রূপদি ওর নিজের ব্লগের জন্য একটা ভিডিও করছে, আর একটা আমি তোমাদের যেহেতু দেখাবো। আমি কিন্তু মেকআপ করতে করতে 1000টা কথা বলবো। ও গড, টিপসি ছাড়া একদমই গুঁড়ো গুঁড়ো কি আজকে এই ফার্স্ট ডে আমি ওর সাথে যতদিন মেকআপ করছি তার মধ্যে আজকে প্রথম দিন মনে হয় ও প্রাইমারটা নিজে আমাকে হাতে লাগিয়ে দিচ্ছে। বাবা, ভালো লাগছে, মজা লাগছে। হ্যাঁ অবশ্যই। এবার খুব হাই চান্স আছে ঘষে নে। না না, এটা এই অবধি যাবো, দাঁড়া না। আজকে কি মানে কোনোভাবে কি সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে কি উঠেছিল? আমার এটা খুব জানার ইচ্ছা। তোর ফোনটা ঢপের, ও ব্যালেন্স হারিয়ে যাচ্ছে জীবনে। দেখ, আর মেকআপ করবো না। ও প্রচণ্ড লাইট বেস করে, আমার এই জিনিসটাই ওর খুব পছন্দের। কিন্তু কিছুক্ষণ পরে আমার মনে হয় দূর আবার কেন মেকআপ করবি কষ্ট করে, এমনি যা ফেস আছে সেটাতেই যদি পুরোটা রেডি করে। ইস, কাশ হতো আমার ওই রকম ফেস। দেখ চুলের মধ্যে লাগে, কি হবে? চুলই তো এত আছে এখনো আমাদের। কি বলছিস? উঠে উঠে উড়ে উড়ে চলে যাচ্ছে। আর মেকআপ করিস না, হয়ে গেছে মেকআপ। আমার ওকে জ্বালাতে খুব ভালো লাগে, ভীষণ ভালোবাসি আমি ওকে জ্বালাতে। আমি কেন যে এত ভালোবাসি জানি না। হ্যালো, বলেছিলাম সূর্য পূর্ব দিকে উঠেছে। কি আমি পারি না করতে রে। আমার এটা ভালো লাগে আমি বলেছিলাম, কিন্তু তাহলে তো টিপছি এটা কি করে এরকম করে টেপ। আমি না পাচ্ছি না, হচ্ছে না। দেখ আমি আপনাদেরকে বলেছিলাম, দেখেছেন তো, আপনারা কোনোদিনও প্রফেশনাল জায়গায় দিদি ভাই একদম বানাবেন না। আমি এটা আপনাদেরকে বলে রাখছি এরকম। আর ও মেকআপের নাকি ভিডিও করছে, আপনারা কেউ
এখানে দাগ হয়ে যাবে, এরকম স্পট স্পট হয়ে যাবে না রে, ওটা সব কেটে দেবো। আপনারা কিন্তু ভাববেন না যে ওইটা সবার সাথে করে, কারোর সাথে করে না। আর প্রচুর জায়গায় খোঁজ নিয়েছি, ওইটা কারোর সাথে কিন্তু করে না, একমাত্র ওইটা আমার সাথেই করে। করিস তুই কোথাও গেলে? হয়নি, এই জন্যই তো এইভাবে করছিলাম, যাতে আমাকে না করতে হয়। টুং 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 টুং। চুপচাপ বস, উপরে দেখা। চুপ, চোখ বন্ধ। আমার কি করবে, হাত বাঁধবি কেন? চোখ বন্ধ, চোখ বন্ধ, হয়ে যাবে এক্ষুনি, দেখ এই এক্ষুনি শেষ হয়ে যাবে। আরে বাবা রে বাবা, কি কষ্টকর জীবনটা, পুরো আমার ছাড় খাড় করে দিল। আমার তো একটা জীবনের দাম আছে। কি ফাস্ট মেকআপ করে, মেকআপ হয়ে গেছে, এখন রিলিজ হয়ে গেছে। উফ, দাঁড়া একটুখানি, একটুখানি ঘুমালে হয় না? একটুখানি না, তুই চুপ করে বস থাক। তুই ওইদিকে ঘুরে গেলি কেন? আমি একটুখানি ব্যালেন্স পাচ্ছি না, একটুখানি একটুখানি। এরকম ভাবে দোদুল্যমান অবস্থায় কাউকে মেকআপ করতে দেখেছি? নো কন্টিনিউ নড়ছে, আমি কিন্তু ওই অবস্থায় মেকআপ করছি। কি কি মানে একটা ধরুন রোলার কোস্টারে বসে যদি বলা হয় মেকআপ করতে, তাহলে ওটাই যেরকম তো হয়। এক্সাম, ও মাকে এক্সামের মধ্যে ফেলে দিয়েছে। যে তুই কত ভালো মেকআপ আর্টিস্ট, যে রোলার কোস্টারে বসে তুই মেকআপটা করতে পারবি। চোখ বন্ধ। চোখ বন্ধ করলে আমি দেখবো কি? তোকে দেখতে তুই হবে সেটা না। খোঁচা তুই রাখবি। এইটুকু বলিস যে আমি আই মেকআপ করতে ভালো পারি, এটুকু বলিস? হ্যাঁ, সেটা ও সত্যি সেটুকু ভালো ভরসা করে। আছে। ও বাকি মেকআপটা ভালো করে না, কিন্তু আই মেকআপটা বেটার। এইটা আপনারা প্লিজ শুনবেন না, ওকে পুরো মেকআপটাই করে। দিকে দেখো, ওরা ঘুমোচ্ছে। একটা দিদি কাজ করছে, আমার হেয়ারের কিছু একটা তৈরি হবে তার জন্য, আর আরেকজন ঘুমাচ্ছে যে আমার হেয়ার করবে, হেয়ার স্টাইলার ঘুমাচ্ছে। আর ওই যে ওই দূরে দেখো একটা দাদা আছে, কলকা আর্টিস্ট, উনি বসে বসে মুভি দেখছে। মানে বুঝতে পারছেন ব্যাপারটা কি ধরনের? কষ্ট করতে হয় কিন্তু শুধুমাত্র আর্টিস্টকে, ও কিন্তু কষ্ট করছে না। রূপদিও এই যে শুধু দাঁড়িয়ে গেছে, কোনো কষ্ট করছে না, খালি আমাকে জীবনের কষ্টটা দিচ্ছে। এরকমভাবে কি কাজ করা যায় আপনারাই বলুন? একটা বাচ্চা মেয়েকে টর্চার করে মেকআপ করার কোনো কি অধিকার কারোর আছে? আপনারাই বলুন তো। মেকআপ ডান, প্রায় ডান। অ্যান্ড যেহেতু ব্রাইডাল হবে ফার্স্ট লুক, সো দ্যাটস ওয়াই গল্প হবে। দিয়া দিন ও আমার হেয়ার স্টাইলার, তো হেয়ারটা করবে। আমার জীবনে প্রচুর দাবি আছে, সেটা হচ্ছে না, সেটা হচ্ছে প্লিজ আমার মাথায় বেশি স্প্রে দেবে না, প্লিজ এই করবে না, কারণ এমনিই তো আমি ন্যাড়া হয়ে যাচ্ছি। ওই জন্য ওদের কাছে দাবি থাকে, আমি জানি এর জন্য ওরা হয়তো রাগ করে। ম্যাডাম আরও কিছু করার থাকে না, কি করব তোমরাই বলো। তো যাই হোক, আমি আর এখন ভিডিও করে ওদেরকে জ্বালাবো না। এমনি আমি প্রচুর সময় নিয়ে নিয়েছি মেকআপ করতে গিয়ে, তো ফটাফট রেডিটা হই, দেন লুকসটা তোমাদেরকে দেখাবো, অ্যান্ড দেন সিটও সাজানো হবে, সেটাও কি হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি। আদৌ সেলাই পারিস? তুই যে সেলাইটা করতে বসেছিস, দেখবো। আমার ব্লাউজের যে ব্লাউজটা পরেছি সেই ব্লাউজের হাতাটা ফিটিংস নয় বলে এবার ডিজাইনার আসেননি, তো দ্যাটস ওয়াই রূপদিকে সেলাই করতে হচ্ছে, ওই জন্য কথা শোনাচ্ছে। পারি তো না, প্রথমে কিন্তু তারপর বলে গেছে আমি তো পারি না খুব একটা, বাট দেখছি, ওই জন্য গেছে, গিয়ে ওখানে বসে সেলাই করছে। আমার মনে হয় না ব্লাউজটা আজকে পরতে পারবো বলে, ব্লাউজ ছাড়া শাড়ি পরে আমি শ্যুট করে নেবো। আমার জামাটা পাল্টাতে খুবই ভালো হয়েছে, আমার কপালে পাল্টা করা হবে দেখছি।
জিনিস বসবে সেটা হচ্ছে এই জিনিসটা, একবার দেখা পুরোটা। এটা অরিজিনাল ফুলের কি? আমি কষ্ট করে এনেছি, আমি কষ্ট করেছি, ও কষ্ট করে ওকে বানিয়েছে। গানটা চালাতে বারণ করো তো 2 মিনিট। অরিজিনাল ফুলের কি ভালো, অদ্ভুত ভালো জিনিসটা বানিয়েছে হচ্ছে ও বানিয়েছে। থ্যাংক ইউ, খুবই সুন্দর। মানে আমি ওখানেও বানাচ্ছিল, আমি না বুঝতে পারি না যে এমনি বানাচ্ছে। আমি এখানে একটা ধরে দেখলাম এটা অরিজিনাল রোজের পেটালস দিয়ে পুরো এ করা। ইটস নাইস, ভেরি নাইস। বাহ, খুব সুন্দর। তো বাবাকে রোজটা বাবা এনে দিয়েছে কষ্ট করে সকালে ঘুম থেকে উঠে। করো করো, গুড। গানটা চলবে, আমি আর কোনো ভয়েসই রাখতে পারবো না মনে হয়। এই গান বন্ধ করো। এই দেখ তো আমার এটাই সবচেয়ে ভালো লাগলো। কোনো হেয়ার ফেয়ারের কোনো দাম নেই, হেয়ার মেকআপের কোনো দাম নেই। সরি টু সে সবাইকে। দিয়ে দেখলি তো, দেখ আমাদের কষ্টের কোনো মানে কোনো না, ও এই রোজ পেটালসটা এত সুন্দর করে করেছে। বাবার কোনো দাম নিয়ে নিয়ে এলো না, কারোরই দাম নেই। কি ভালো করেছে, আমি কেন অন্য লোককে দাম দিতে যাবো? দেবো না আমি। আরো 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 আর যে দিয়া, ও যে আমার হেয়ার করছে, ও আমার চুল পুরো পাপড়ের ভাজার, মানে আপনারা যারা মোটামুটি পাপড় ভেজে তেলে ভেজে ঠেজে 2 দিন রেখে দিলে যেটা ছুঁড়ে মারলে যে অবস্থাটা হবে, মোটামুটি আমার চুলে সেই অবস্থাটা হয়েছে। বাট নো, যেটা সত্যি কথা সেটা হচ্ছে, আমি বলতে চাচ্ছিলাম পাপড়টা ভালো হয়েছে, চুলটা সত্যি খুব ভালো হয়েছে। আমি বলতে পাপড়টা ভালো হয়েছে, চুলটা সত্যি খুব ভালো করেছে। বাট আজকে শো স্টপার হচ্ছে এইটা, আমার কিছু করার নেই। চুলে লাগছে আজকে শো স্টপার এটা। আমি কি বা করতে পারি? যেটা যে ভালো করেছে সেটা তো বলতেই হবে না। তাহলে আমি কাউকেই ছোট করছি না। আবার এটা নিয়ে সবাই আবার ভেবে নেবে, দিয়াদি ভেবে নেবে, রূপদি ভেবে নেবি, আমরা কিচ্ছু পারি না। কারণ দিয়াদিকে কিন্তু আমি চুল করতে করতে বলে দিয়েছে যে চুলটা ভালো হয়েছে। সেটা শুনেছে কিনা জানি না, এইটা শুনতে পাবে যে হ্যাঁ আমি ওকে তো ভালো বলিনি, ও শো স্টপার। কিন্তু আজকে আমার চুলগুলো আমি বলেছি আমি যখন বাড়ি যাব আমাকে শ্যাম্পু করিয়ে দিই। আমি তো কিছু করছি না, আমার তো কোনো কাজ নেই, আমার তো কোনো কাজ নেই, আমি কিচ্ছু করছি না, আমি তো ফোন ধরে থাকছি, আমার তো কোনো কাজ নেই, আমাকে ঝাড়তে পারবি না। 5টায় ছেড়ে দিতে বলেছি, ওরা দায়িত্ব নিয়েছে 5টায় ছেড়ে দেবে। আমি দেখি কেমন 5টায় ছাড়ে। এই লুকটা যেরকম তোমরা দেখছো পুরো ডিফারেন্ট একটা লুক করছে, সেকেন্ড লুকটা আরো ডিফারেন্ট। আর এই যে দেখো হাতে কলকাতা করেছে, কলকাতা খুব সুন্দর কলকাতা করেছে, সামনে নেই পেছন দিকে। বাট যে কলকাতা দাদাটা করেছে, আমি কলকাতা দাদাটার নাম জানি না, আমি নামটা জেনে তোমাদেরকে বলে দেবো। বাট বাদ বাকি আমার এখন অব্দি ভালো লেগেছে। রূপদির মেকআপটা কোনো ব্যাপার না, ও বাদ দাও, বাদ বাকি আই লাভ দিস। পেছনে ওরা গান জ্বালিয়ে রেখে দিয়েছে, আমি কি করে ব্লগের ভিডিওগুলো দেবো আমি জানো না। এই অঞ্জনা একটু গানটা একটু সামনে রাখো তো ব্লগে। বন্ধ করতে পারিনি একটু, তারপর দেখো কাজটাই লেট হয়ে গেল। কেউ ঘুমাতে দিচ্ছে না, দূর ছাতা আর মাথা হয়ে গেছে। রেখে দাও, ডান, রেখে দাও। আচ্ছা পুরো নিচে and this is my final look. আমি রেডি হয়ে গেছি। আমি ইনফ্যাক্ট ওদেরকে এটাও বলেছি যে যারা কলকা করেছে তারা বিয়েতে আমাকে হাতে বলে দেবে। রূপদিকে বলেছি বেশি খরচা হবে না, ওর জন্য একটাই বলেছি। ওকে বলেছি বড় চেনটা যে হেয়ার করে দিয়েছে দিয়ালি, ওকে বলেছি চোখা কানের এই 3টা দিয়ে দিলে আমি বিয়েতে ওরাই আমাকে সাজিয়ে দেবে। তো আমার ফুল বিয়ের লুক সর্টেড হয়ে যাবে। ও কোমরে রেখে আমি কিনে নেবো, যাই হোক। তাহলে তোরা দিচ্ছিস তো? একদম দিয়ে দিস, বিয়েটা তাহলে সর্টেড হয়ে আমরা বিয়েটা দিয়েই দেবো পুরো। হ্যাঁ মানে কার সাথে সেটা তো যদি অন্তত ফটোগ্রাফার নয় বাবা, ক্ষমা করো, কেউ কোনো ফটোগ্রাফার আবার শুনো না, তাহলে আমাকেই কেনাবে। যাই হোক তারপর শুট করি, চলো তোমাদের সেটটাও ঘুরে দেখে। চলো চলো। উনি হচ্ছেন আমার ফটোগ্রাফার দাদা, ভিডিওগ্রাফার, সবই উনি করবেন, সবই। হ্যাঁ উনি করবেন। 10 মিনিটের বেশি যেন তুমি শ্যুটটা করো না। 11 যখন থেকে ধরবে 11 মিনিট হলে আমি এখান থেকে চলে যাবো। কিন্তু আমার একটা শর্ত আছে, সেখানে মডেল যদি ভালো করে পোস্ট হয়। না আমি তো ব্রাইডাল মডেল নই, আমি এবার তোমরা বলে দেবে। তোমার জন্য চ্যালেঞ্জ, মানে যেন তোমার জন্য একটা নিউ ক্যারেক্টার, যে ইটস ওকে আমি এবার ব্রাইডালে যাব। ইটস ওকে আমি এবার ব্রাইডালে যাব, এটা কি ছিল?
ইটস নট ওকে। আমি এবার ব্রাইডালে যাব না। আমার খুব ভালো লেগেছে এই যে পুরো সেট আপটা। পালাচ্ছিস কেন? সবাই পালিয়ে যাচ্ছে। আচ্ছা ফটাফট আমি শ্যুটটা শেষ করি, না তো আমারও দেরি হয়ে যাবে, ওরাও ছাড়তে পারবে না আমাকে। পাপড় ভাজা হেয়ার থেকে একটা নর্মাল হেয়ারের ফেরার চেষ্টা চলছে। দেখা যাক কি হয়। নেক্সট লুকে সেটআপ রেডি হচ্ছে আর আমি ড্রেসটা পরে বসে গেছি। হেয়ারটা ডান কিছুটা, মেকআপ वगैरह এবার চেঞ্জ হবে আলাদা করে। দেন আই এম রেডি and now I'm ready. লুকটা জাস্ট টু গুড দিয়েছে, আমার তো ভালো লাগছে, বিশেষ করে আই মেকআপটা। ক্যামেরা চটপট শুটটা করে নিই। আরো কি আরো জোরে লাগা, আরো জোরে, কম স্পেস নেই, অত স্পেস নিই না। হ্যাঁ আমার এখানে প্যাক আপ, এখান থেকে আমি আবার আরেকটি জায়গায় যাব। আজকে যে আমার সেকেন্ড সানডে, আজ যে আমার অফিসিয়ালি শুটিং অফ ডে। আমাকে দেখে সেটা কেউ বলবে না, আমার বাড়িতেও বলেছে যে আদৌ কি তোর শুটিংটা অফ, মানে আমার শুটিং অফ থাকলে লটস অফ কাজ থাকে। মানে গান আমি জানি না কী হবে। এবার প্যাক আপ, আমি বাইরে যাই, ফ্রেশ হই। সো এই যে ক্লিপিংসগুলো দেখালাম, এর রিলস অ্যান্ড ভিডিও তো একই, রিলস অ্যান্ড পিকচার তোমরা আমার ইনস্টাগ্রাম পেজে দেখতে পেয়ে যাবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।